আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এখন এই মুহূর্তে যার সাথে আছি তিনি বর্তমানে আমাদের জাতীয় ফুটবল টিমের আকর্ষণ হামজা চৌধুরী, দেওয়ান হামজা চৌধুরীর চাচা, আপন চাচা দেওয়ান মাসুদ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা এখন জানবো ওনার কাছ থেকে সেদিন হামজা যখন হবিগঞ্জে আসলো সেদিন কি পরিস্থিতি তৈরি হয়েছিল ওনাদের বাড়িতে। মাসুদ ভাই, আসলে ওই যে হামজা যে কয়েকদিন আগে গ্রামের বাড়িতে গেছিল, মানুষ তাকে সংবর্ধনা দিবে। গ্রামের বাড়িটাও প্রায় 11 বছর পরে যেই গ্রামে ও ধুলোবালুতে খেলাধুলা কইরা বড় হয়ে গেছে, বড় হয়েছে, মাঝে মধ্যে আসছে দেশে। বিগত 11 বছর গ্যাপ রয়েছিল, ও আসে নাই। কিন্তু আমাদের এলাকায় প্রায় 15 থেকে 20-25 হাজার জনগণ মানে ক্রাউডেড ছিল, যার কারণে আমরা হামজাকে ভালো করে ওর যে জায়গায় খেলাধুলা করছে বাড়ির আশেপাশে কোনো একটা জায়গা ও পরিদর্শন করতে পারে নাই, ও দেখতে পারে নাই, শুধু ডিসিপ্লিনের অভাবে। হঠাৎ করে এত মানুষের সমাগম হবে আমরা কল্পনা করতে পারি নাই। সবাই আসছিল হামজাকে মনে প্রাণে ভালোবেসে দেখবে, এক নজর হামজাকে দেখার জন্য, কিন্তু মানুষ বেশি সমাগম হওয়াতে ওইটা খুব একটা ভালো করে দেখতে অনেক আত্মীয় স্বজন আসছিল, অনেকেই হামজার সাথে দেখা করতে পারে নাই। তো ইনশাল্লাহ ও ভবিষ্যতে ও আবার আসবে, দেশে আসবে, দেশের হয়ে খেলবে। আগামী জুনে আসবে, এটা খেলাটা ঢাকায় হবে। আর নতুন বছরে আবার 26-এর দিক দিয়ে 25-এর লাস্টে অথবা 26-এর প্রথম জানুয়ারি ফেব্রুয়ারিতে হয়তো হংকংয়ে একটা খেলা আছে এই বাংলাদেশের বিপক্ষে, আর সিঙ্গাপুরে একটা খেলা আছে। ওই খেলাগুলোর জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে বাংলাদেশ একটা বড় একটা বিজয় অর্জন করতে পারে, ওইটাই আর কি। না, আমরা তো মূলত ইন্ডিয়া, হংকং, সিঙ্গাপুর এই 3 দলের সাথে আমরা আমাদের ওই টোটাল আমরা আমাদের 3টার মধ্যে যাতে প্রত্যেকটাই আমরা আশা রাখি যে আমরা অন্তপক্ষে 1-2টা গোল করে আমরা জয়ী হতে পারি। ওইটা আপনার এই ফেসবুকের মাধ্যমে আমি সারা বাংলাদেশের জনগণের কাছে আমি দোয়া প্রার্থী। সেটাই। এখন আমি যেটা বলতে চাইছিলাম যে মাটিতে সে বড় হলো বা যে মাটিতে সে খেলাধুলা করলো, ধুলোবালু মাখলো, সে মাটিতে এসে সে এবারের তার পরিস্থিতিটা একটু ডিফারেন্ট। কারণ এবার সে কিন্তু বাংলাদেশের হয়ে খেলতে এসেছে এবং বাংলাদেশের মানুষ তাকে মানে কি পরিমাণ আপন করে নিয়েছে সেটা আমরা দেখলাম, অনেক মিডিয়ার মাধ্যমে দেখলাম, যেটা হয়তো আগে আসলেও এরকম হতো না। এবার কিন্তু খুব কঠিন সিচুয়েশন হলো। যাই হোক, তো এভাবে যদি হতে থাকে তার ভিতরে কোনো ধরনের বিরক্তিবোধ আসে কিনা? হামজা আসলে একটা সব সময় হাসি খুশি মনা একটা আমার ভাতিজা, হাসি খুশি মনা মানুষ। ওর মানে ভেতরে অথবা বাইরে কোনো এক সময়ে ওর মানে মন খারাপের চাপ এক মুহূর্তের জন্য ওই চাপ ওর ভেতরে জাগে নাই, সবসময় হাসি খুশি থাকে। আর ও অনেক আগের থেকে জানে বিশ্বের মাঝে ও বাংলাদেশি বংশোদ্ভূত একটা ফুটবল প্লেয়ার, বাংলাদেশের সারা 18 কোটি মানুষ ওকে সাপোর্ট দিবে, দেশে আসলে ওকে সংবর্ধনা দিবে, মন উজাড় করে ওকে ভালোবাসা দিবে, ও সবাই একটু চাইবে একটা হ্যান্ডশেক করুক, ওর সাথে একটু হাত মিলাক, এইটাই আশা করে হাজার হাজার জনগণ আসছিল। হয়তো সবাই ওই ইচ্ছাটা পূরণ করতে পারে নাই, যার কারণে ওই যে ডিসিপ্লিনের অভাব ছিল, কার আগে কে হাত মিলাবে, কার আগে কে একটা সেলফি তুলবে, এই কারণে মানে সম্ভব হয় নাই। কিন্তু সবাই ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা যতটুকু দেখতে পাচ্ছি কিন্তু সে কাউকে কিন্তু অসুখী করে নাই, সবার সাথে সে সেলফি তুলছে, হাত মিলাইছে, বা যেভাবে চাইছে সেভাবে সে কিন্তু তারা খুশি করে দিয়েছে, এটা আমরা দেখলাম মাধ্যমে। সবসময় সারাক্ষণ হাসি খুশি থাকে, খুবই আন্তরিক একটা ছেলে, আন্তরিক, হাস্যোজ্জ্বল সবসময়। এরপরে আরেকটি কথা আপনার কাছে জানতে চাই, উনি দেখেছি যাতে গরিব দুঃখী মানুষকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন, অনেক গরিব দুঃখী মানুষ এসেছে, ঈদ উপলক্ষে উনি ঈদ উপহার দিয়েছেন। এর জন্য ওনার অনুভূতিটা কেমন ছিল যাতে গরিব মানুষকে সাহায্য করতে পেরেছেন বলে? না, ও বলছিল যে স্নানঘাটের কিছু মানুষ ছিল, ও ছোটোবেলা থেকে জানে স্নানঘাট একটা হতদরিদ্র অনেক মানুষ আছে এখানে। ওই হামজা ওই গরিব দুঃখী মানুষকে সহযোগিতা করলে ওর আত্মাটা মানে খুশি হয়, মানে ও কিছু একটা করুক, যার কারণে ও বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানও খোলার উদ্দেশ্য আছে ওর। এমনিতেই ও অলরেডি একটা মাদ্রাসা করছে, হাফিজখানা, এতিমখানা করছে, বিভিন্নভাবে বিভিন্ন সংগঠনের মাধ্যমে ও ভবিষ্যতে সহযোগিতা করবে, আমাদেরকে ও আশাবাদ ব্যক্ত করে গেছে।
আমরা বলতে চাই যাতে উনি আগামীতে আরো বেশি কিছু বাংলাদেশের মানুষের জন্য, গরিব দুঃখী মানুষের জন্য অনেক টাকা ব্যয় করতে পারেন, এই আশাবাদ ব্যক্ত করে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সালাম আলাইকুম।